আজকে আমরা কথা বলবো ফিটনেস এবং খাদ্যাভ্যাসকে নিয়ে। আমরা সবাই ফিট থাকতে চাই এবং সুস্থ থাকতে চাই। দেখুন, এখানে ফিটনেসের সাথে খাদ্যাভ্যাসকে যোগ করা হয়েছে, কারণ আপনি কতটা ফিট থাকবেন, কতটা আনফিট থাকবেন, এটা টোটালি নির্ভর করবে আপনার খাদ্যের অভ্যাসের উপর। ভালো খাবার খাবেন, আপনার শরীর ভালো থাকবে। খারাপ খাবার খাবেন, আপনার শরীর খারাপ থাকবে। বাট আমরা যে খাবার খাই, কিসের জন্য খাই? নিশ্চয়ই পেট ভরাবার জন্য। কারণ যখনই আপনি খেতে বসেন, যদি আপনি সুস্থ থাকার জন্য খান, তাহলে নিশ্চয়ই একবার বিবেচনা করবেন যে এই খাবার দ্বারা কতটুকু পুষ্টি আপনার শরীরে গেল। বাট আমরা কি কখনো বিবেচনা করি? পেট খালি, সামনে খাবার খেয়ে নেই, যা হবে পরে দেখা যাবে, রাইট? কারণ খাবার ইনস্ট্যান্টলি আমাদের শরীরে ক্ষতিগ্রস্ত করে না, এটা পরবর্তীকালে আমাদের ক্ষতিগ্রস্ত করে, তখন আমরা ডাক্তারের কাছে দৌড়াই ট্রিটমেন্ট করাবার জন্য। কিন্তু যদি আমরা প্রথমেই খাদ্যের অভ্যাসটাকে বদলাই, ভালো এবং পুষ্টিকর খাবার খাই, পেট ভরাবার জন্য নয়, সুস্থ থাকার জন্য যদি খাই, তাহলে হয়তোবা আমাদের ডাক্তারের প্রয়োজন নাও হতে পারে, শরীর ততটাই ফিট থাকতে পারে। আর কথা বলবো প্রোটিন নিয়ে। যখনই আমরা জন্মেছিলাম ঠিক এতটুকু ছোট্ট ছিলাম, আর আজকের দিনে এত বড় একটা শরীর তৈরি হয়েছে। এই ছোটবেলার এত ছোট শরীর থেকে এত বড় শরীর তৈরি করেছে আমাদের প্রোটিন, এবং এই মাসলকে স্ট্রং রাখতে এবং শরীরের স্ট্রাকচারকে ভালো রাখতে সাহায্য করে এই প্রোটিন। পাশাপাশি প্রোটিনের অভাবে আমাদের নখের সমস্যা, মাথার চুলের সমস্যা, এই ধরনের সমস্যা হয়ে থাকে, এবং এই প্রোটিনের অভাবে আমাদের শরীরের এনার্জি কম হয়ে থাকে। দেখুন, একটা বিষয় লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন, যখন আপনি কোনো কাজে বের হন সকালবেলা, তখন কিন্তু আপনার শরীরে ফুললি এনার্জি থাকে। বাট যখনই আপনি বেলা শেষে বাসায় ফিরেন, তখন কিন্তু আপনার শরীরে ঠিক ততটা প্রোটিন থাকে না। তো এই যে সকালবেলা এবং বিকালবেলার যে তফাৎটা, এটা কিন্তু প্রোটিনের অভাবেই হয়ে থাকে। এবার প্রোটিন আমরা খাবারের মাধ্যমে খেতে পারি, যেমন মসুরের ডাল। তবে মসুরের ডালে মাত্র 4% প্রোটিন থাকে, অর্থাৎ আপনি 1 কেজি মসুরের ডাল খেলে মাত্র 4 গ্রাম প্রোটিন আপনার শরীরে প্রবেশ করবে। তবে একজন মানুষের শরীরে তার ওজন যতটুকু, সে পরিমাণ গ্রাম প্রোটিন তার খেতে হবে। অর্থাৎ আপনার ওজন যদি 60 কেজি হয়ে থাকে, তাহলে আপনি প্রতিদিন 60 গ্রাম প্রোটিন আপনার খেতে হবে। তো এই 60 গ্রাম প্রোটিন কিন্তু শুধুমাত্র মসুরের ডাল খেয়ে পূরণ করা সম্ভব নয়। এবার আপনি বলতে পারেন যে আপনি অ্যানিম্যাল প্রোটিন, অর্থাৎ মাছ, মাংস, ডিম খেয়ে আপনার প্রোটিনের চাহিদা আপনি পূরণ করে নেবেন। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার প্রোটিনের চাহিদা অ্যানিম্যাল প্রোটিনের মাধ্যমে পূরণ করতে পারবেন। তবে অ্যানিম্যাল প্রোটিন আমাদের শরীর খুব সহজে হজম করতে পারে না, কারণ অ্যানিম্যাল প্রোটিনের মলিকুলগুলো অনেকটা মোটা হয়ে থাকে, যার ফলে আমাদের কিডনি সেগুলোকে ফিল্টার করতে পারে না, এবং সেখানে সেই প্রোটিনের মলিকুল জমে থাকার কারণে আমাদের কিডনি কিন্তু ড্যামেজ বা অকেজো হয়ে যায়। এছাড়াও অ্যানিম্যাল প্রোটিনে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকার কারণে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা রয়েছে। সেজন্য প্রাকৃতিকভাবে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য টোটালি ন্যাচারাল একটি প্রোটিন পাউডারের সন্ধান আমি আপনাদেরকে দিতে পারি, যেখানে দুটি প্রোটিনের সমন্বয়ে এই প্রোটিন পাউডারটি তৈরি। সো একটি হচ্ছে সয়া প্রোটিন আর একটি হচ্ছে ওয়ে প্রোটিন। ওয়ে প্রোটিন এবং সোয়া প্রোটিনের সমন্বয়ে এটি তৈরি। সোয়া প্রোটিন হচ্ছে যেটা সয়াবিন তেল থেকে বের করা হয়। এখানে রয়েছে 60% সোয়া প্রোটিন এবং 20% ওয়ে প্রোটিন। ওয়ে প্রোটিন হচ্ছে যেটা দুধ থেকে বের করা হয়। আমাদের শরীরকে এনার্জেটিক করতে এবং মাসলকে স্ট্রং করতে সাহায্য করে সোয়া প্রোটিন। আর ওয়ে প্রোটিন আমাদের শরীরকে এবং চামড়াকে টান করতে সাহায্য করে। পাশাপাশি এখানে 20 অ্যামিনো অ্যাসিড রয়েছে, যেটা আমাদের শরীরের হাড় এবং মাসলকে শক্ত করতে সাহায্য করে। এখানে ফ্যাট কম এবং প্রোটিন বেশি, খুব সহজেই এটাকে হজম করা যায়, এবং এটি আপনার শরীরের সঠিক ওজন পরিচালনা করতে সাহায্য করে। এটা ব্যবহার করা খুবই সহজ। 1 গ্লাস পানির সাথে অথবা দুধের সাথে 1 চামচ প্রোটিন মিশিয়ে গুলিয়ে খেয়ে ফেলবেন। তবে আমি রিকমেন্ড করবো, আপনি যখন সারাদিন কাজ করে বিকালবেলা বা সন্ধ্যাবেলায় বাসায় ফিরবেন, ঠিক তখন এই প্রোটিন পাউডারটি 1 গ্লাস পানির সাথে 1 চামচ পাউডার মিশিয়ে আপনি খেয়ে ফেলবেন। এতে করে আপনার শরীর ইনস্ট্যান্ট রিচার্জ হবে এবং আপনার প্রোটিনের চাহিদা পূরণ হবে। প্রোডাক্টটি নিতে চাইলে বা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমো এই নাম্বারে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন।